গুড মর্নিং বন্ধুরা, রাধে রাধে, শুভ সকাল। বন্ধু তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর এই ভিডিওটা আমার করা ছিল দুপুরের। আজকে আমি এই ভিডিওটা আপলোড করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা অবশ্যই আমার এই ভিডিওটা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। আর এটা হরি কীর্তনের ভিডিও দেওয়া হয়েছে, তোমাদের সঙ্গে ওটাই শেয়ার করছি। তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই বলবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর আমার বন্ধু যারা আছো তারা প্লিজ এই ভিডিওটাকে একটু শেয়ার করে দিও। এক অপরের কাছে যেমন চলে যায়, সবাই যেমন এই ঠাকুরের গান নাম কীর্তন শোনার সুযোগটা পায়। ঠিক আছে বন্ধু? আর দেখো, এটা অষ্টম প্রহর। অষ্টম প্রহর মানে এটা কোথায়, মানে সব জায়গায় জানে কি না আমি জানি না, কিন্তু আমাদের এটা মেদিনীপুর ডিস্ট্রিক্ট, এদিকে এটা প্রচুর চলিত। 3 মাস ধরে এই অষ্টম প্রহর হয়। আর এই অষ্টম প্রহরে সব ভক্তদের জন্য খাবার দেওয়া হয়। এখানে আপন পর বলে কিছু নেই, সবার জন্য এখানে প্রসাদ বিলিত হয়, প্রসাদ গ্রহণ করা হয়। এখানে অন্ন প্রসাদ হয়, মানে পেট ভর্তি করে তুমি খেতে পারো অন্ন প্রসাদ এখানে। তোমরা কেউ কারণে সংকট করবে, তোমরা যেখানে থাকো এখানে এসে প্রসাদ গ্রহণ করতে পারো। সবার জন্য এখানে প্রসাদের নিবেদন করা আছে, সবার জন্যই এখানে প্রসাদ দেওয়া হয়। খুব ভালো লাগে এই হরি কীর্তন, সত্যি খুব ভালো লাগে। দেখছো আমরা মেয়ে ছেলেরা কি সুন্দর হরি কীর্তনের নামে মেতে গেছি। যখন গানটা চলছে হরি কীর্তনের, গায়ক এসেছে, ও ওখানে যে মাথায় যে ফুল লাগানো আছে হলুদ শাড়ি পরে, এদিকে একটু ঘুরে দেখলো, সেটা গায়ক, মেন গায়ক। ওই মাতাজি গান করছে। আর ওই মাতাজি মাঝে মাঝে গানটা যখন স্টার্ট করছে তখন আমাদের সব মহিলা মেয়ে ছেলেরা সবাই একটু করে হিলছে, দুলছে ঠাকুরের নামে। আবার যখন বন্ধ হচ্ছে তখন সব দাঁড়িয়ে যাচ্ছে। তোমরা শুধু দেখো আমাদের মেয়ে ছেলেদের মজা, কীরকমভাবে আমরা হরি কীর্তনে ভক্তে মেতে গেছি। অবশ্যই তোমরা কমেন্ট করে বলো আমার এই ভিডিওটা কেমন তোমাদের কাছে লেগেছে। আর তাছাড়া আমরা মেয়ে মানুষরা কি বলবো, যেরকম আমরা বলে মেয়ে মানুষরা চুলো বাঁধতে, যে রাঁধতে জানে সে চুলো বাঁধতে জানে, সেরকম আমরা মেয়ে মানুষরা বিয়ে বাড়ি, তারপরে আত্মীয় স্বজনের বাড়ি, ঠাকুর থান, এসব জায়গায় মেয়ে মানুষ না থাকলে সেখানটা আর মনেই হয় না যে ওখানটা কোনো আনন্দ উৎসবের জায়গা বা হচ্ছে। আমরা মেয়ে মানুষরা এসব মাতিয়ে তুলি আর সবাইকে আনন্দ দিই, তাই না বন্ধু? ঠিক বলছি তো? বন্ধু আমার আমার বুক ভরা ভালোবাসা আমার দিক থেকে তোমাদের জন্য। আর বন্ধু তোমরা যদি কেউ এসব আনন্দ অনুভব করতে চাও এই ঠাকুরের নামে, তাহলে তোমরা চলে এসো মেদিনীপুর। আমাদের এখানে সবাই আমার সঙ্গে তোমরা আনন্দ করো এই হরি নামে। আমার তো খুব ভালো লাগছে।
বন্ধুরা তোমরা যদি আমার সঙ্গে আনন্দ নিতে চাও তাহলে তোমরা চলে এসো মেদিনীপুর। তোমরা এলে খুব আনন্দ হবে, আমার খুব ভালো লাগবে। তোমরা তো আমার বন্ধু, তোমরা তো আমার ইউটিউবের আপনজন। আর সত্যি আমাদের এখানে একটা প্রচুর উৎসাহ, প্রচুর আনন্দ হয়, কি ভালো লাগে। তোমরা তো দেখে বুঝতেই পারছো এত আনন্দ। আর এই আজকে যে আমি অষ্টম প্রহরে এসেছি, এই জায়গাটার নাম হলো সামাটবেড়িয়া। আর আজ কালকে আমাদের নিমন্ত্রণ আছে সুলতাননগরে। নিমন্ত্রণ বলতে তোমরা আবার বলবে একটু আগে বললো এখানে নিমন্ত্রণ বলে কিছু নেই, সেটা নয়। মানে নিমন্ত্রণ বলতে গেলে যেমন যেখানে অষ্টম প্রহর হচ্ছে সেই মানুষদের সঙ্গে জানা পরিচয়, একটা গ্রাম, সেই গ্রামের মধ্যে জানা পরিচয় আছে, তাই সেই গ্রামটুকু বলে দিয়ে দেয় যে এই গ্রামবাসীদের ওখানে খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে। বাদ বাকি গ্রামবাসী বলতে গেলে যত দৃষ্টি, যত আছে জায়গা, সবার জন্য এখানে প্রভুর প্রসাদ একদম ভর্তি করে আনন্দ দিয়ে। আর শুধু একটু ঠাকুরের নাম করতে বলে দিল। আর এখানে কিছু রাধে রাধে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো। যে বাজাচ্ছে তারও কষ্ট হচ্ছে। হ্যাঁ, আনন্দ দিয়ে যাবো, কথা দিলাম। পাখাটা, হ্যাঁ পাখাটা একটু ছেড়ে দাও আর একটু সরে সরে চালো, এরা দিয়ে গরম লাগছে। বন্ধুরা আমার তাহলে এখানে ভিডিও শেষ। রাধে 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 বন্ধুরা, সবাই বলো রাধে রাধে। এটা শীতলা মায়ের পুজোর উপলক্ষে এই অত্যন্ত রাধা গোবিন্দের নাম